দীর্ঘ ২ বছর পর ফিলিস্তিনি জনগোষ্ঠীর চোখে মুখে আনন্দ উচ্ছ্বাস। দীর্ঘ যুদ্ধ, বোমার ভয় আর কালো ঘুটঘুটে অন্ধকার রাতগুলো পেছনে ফেলে আল্লাহ আকবার ধ্বনিতে শুকরিয়া জানাচ্ছে গাজাবাসী। মায়েদের শান্তির শীতল আঁচলের তলায় শিশুরা এখন নির্ভয়ে ঘুমাবে। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তি অনুসারে হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেবে, বিপরীতে ইসরায়েল শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। ইসরায়েল গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার শুরু করবে এবং ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে। যুদ্ধবিরতির অংশ হিসেবে বন্দি বিনিময়ের প্রস্তাবে দুই পক্ষ রাজি হলেও একজন ব্যক্তির বিষয়ে ছাড় দিতে নারাজ ইসরায়েল। কে সেই ব্যক্তি? ওই ব্যক্তির নাম মারওয়ান বারঘুতি। তিনি ইসরায়েল কারাগারে বন্দী সবচেয়ে জনপ্রিয় ও সিনিয়র ফিলিস্তিন নেতা। ফিলিস্তিনিদের নিকট নেলসন ম্যান্ডেলা নামে পরিচিত বারঘুতি 23 বছর ধরে ইসরায়েল কারাগারে বন্দী আছেন। চুক্তি অনুযায়ী গাজায় বন্দী থাকা ইসরায়েলি নাগরিকরা মুক্তিপ্রাপ্ত হওয়ার বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে 1700 জন পুরুষ এবং বাকিরা মহিলা ও শিশু। 1959 সালে রামাল্লার কোবরা গ্রামে জন্ম নেওয়া বারঘুতি ফিলিস্তিনি রাজনীতির মুখ্য ও জনপ্রিয় ব্যক্তিত্ব। 2002 সালে বারঘুতিকে গ্রেফতার করে ইসরায়েল বাহিনী। এরপর 2004 সালে 5টি হত্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পশ্চিম তীরের রাজনৈতিক সংগঠন ফাতাহের শীর্ষ নেতা 2004-05 সালের দ্বিতীয় ইন্তিফাদার নেতৃত্ব দিয়েছিলেন। জনমত জরিপে জানা গেছে 66 বছর বয়সী বারঘুতিকে যদি মুক্তি দেওয়া হয় তবে তিনি ফিলিস্তিনিদের প্রেসিডেন্ট নির্বাচিত হবার প্রবল সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক সূত্র বলছে মিশর ও কাতার সহ কয়েকটি মধ্যস্থতাকারী দেশ বারঘুতিকে মুক্তি নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও মিশরের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল হাসান মাহমুদ রাশাদ ব্যক্তিগতভাবে এ বিষয়ে মধ্যস্থতা করছিলেন বলে জানা গেছে। তবে কোনো কিছুর বিনিময়ে বারঘুতিকে মুক্তি দিতে অসম্মতি জানিয়েছে ইসরায়েলের সরকার। MR আকাশ, আজকাল।